In a significant step towards urban renewal and environmental conservation, the Chief Minister of Tripura Dr. Manik Saha officially inaugurated the newly renovated and beautified pond at Rishi Colony, Pratapgarh, Ward number 43 on Monday. He was accompanied by AMC Mayor Deepak Majumdar and other officials. The project, aimed at rejuvenating local water bodies, has transformed the previously neglected pond into a scenic community space. The ceremony was attended by a host of top officials and political leaders, underscoring the government's focus on Agartala Smart City initiatives. Key attendees included AMC Mayor Deepak Majumdar, Monica Dasdatta, Deputy Mayor AMC, Asim Bhattacharya, President Sadar City District, and Mihir Gof, Deputy Commissioner AMC. Speaking at the event, Chief Minister Dr. Manik Saha emphasized that such projects are vital for maintaining the ecological balance of the city while providing citizens with clean, aesthetic recreational spots. আজকে আমরা শুধু এই গত 18 নভেম্বর 2025-এ 2.0 স্কিমে আগরতলা পৌর নিগম যে এলাকা সেখানে এই যে নগর উন্নয়ন দপ্তর এখানে সেক্রেটারি মহোদয় আছেন 112 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প সেটা আমরা কিন্তু করেছি, তার উদ্বোধন আমরা করেছি। সেখানে গত 30 ডিসেম্বর বিভিন্ন প্রকল্পের যে ভিত্তি স্থাপন করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা যদিও বলেছেন যে নেতাজি যে আদর্শ পল্লী সেখানে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আমার অত্যন্ত ভালো লাগে, আমাকে যখন বহু জায়গায় যখন নাগরিকরা আমাকে বলেন জলের আর কোনো কিন্তু এখন সমস্যা নেই, এত সুন্দরভাবে স্পিডও এত বেশি, এত ভালো জল আসছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আগে কিন্তু এটা ভুল কনসেপ্ট ছিল। আমাদের এখানে এই বরফ গলে জল আসার সুবিধা নেই। আমাদের পাহাড়ের মধ্যে যে জল যে গাছগুলো রুটগুলো যেভাবে জলকে আটকিয়ে রাখে সেই জল থেকে আস্তে আস্তে করে বিভিন্ন যে নদীগুলো আছে এখানে মেইন 11টার থেকে 12টার মতো নদী আছে সেখান থেকে জল আসে। আমাদের অন্যান্য রাজ্যের মতো না, কিন্তু ভগবান সবকিছু দেন। আমাদের এখানে কিন্তু যে আন্ডারগ্রাউন্ড যে জল সেটা কিন্তু আমরা এই যে কল বসিয়ে যে জলটা আনি তারপরও বিরাট অংশ কিন্তু জল আমাদের এই আন্ডারগ্রাউন্ডে জল থাকে। এটা কিন্তু অন্যান্য যে মেইনল্যান্ড সেখানে সেই সুবিধা নেই। কাজেই কিছু একটা জায়গায় সমস্যা, আবার তার সমাধানই আমাদের ভগবান দিয়ে দেয়। আজকে এখানে প্রায় 95% যদি আমি বলি 85% আজকে জল জীবন মিশনের আওতায় আজকে পাহাড়ি হোক সমতলে হোক আমরা অলরেডি সবার নলসেচ জলের ব্যবস্থা আমরা করেছি। কোনো কোনো জায়গার মধ্যে জল বসাতে গেলে সমস্যা হয়, মানে কল বসাতে সেখানে জল সোর্স পাওয়া যায় না পাহাড়ে, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে সংরক্ষণ করে পাম্পের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা আমরা করছি। সেখানে এই যে 15% আমি বললাম সেখানে সেই 15% সেটাও আগামী বছর সেটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আমরা আগে দেখতাম নোংরা জল খেত, এতে করে ডায়রিয়া ডিসেন্ট্রি এসব হতো। তো আমাদের সবসময় এই যে সরকার সবসময় একটা সেন্সিটিভ যে সরকার, সেই কাজটা আমরা সবসময় আমরা করছি। আমাদের বান বিদ্যালয় সেখানেও প্রায় 1000 কিলোমিটার যে ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক একটা ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডে সেখানে প্রায়ই আমাকে বলতো জল নেই 32 নম্বর যে ওয়ার্ড আছে সেখানে 5টি ডিপ টিউবওয়েল খনন হচ্ছে। সেখানে 1000 পরিবার এতে করে যারা পানীয় জলের সংযোগ তারা পাবেন এবং 12 কিলোমিটার পানীয় জলের যে পাইপলাইন সেটার ব্যবস্থা হবে। এটাকে বাস্তবায়িত করতে গেলে প্রায় 22,55,00,000 টাকা খরচ হচ্ছে এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট যেটাকে সাসকি বলা হয় সেই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল থেকে 12 কোটি আর জল বোর্ড থেকে বাকি টাকা দেওয়া হচ্ছে। টুডার মাধ্যমে আপনারা সবাই জানেন যেটা কামানচমনি শান্তিপাড়া এলাকায় সেখানে বিবেকানন্দ টাউনশিপে প্রায় 48টি ফ্ল্যাট হয়েছে এবং খুব সুলভ মূল্যে সেই ফ্ল্যাটগুলো কিন্তু পেয়েছে। শুধু তাই নয়, ভগৎ সিং এর এখানে প্রায় 96 কোটি টাকা আমরা খরচ করেছি টাউনশিপ সেখানে করার জন্য। সেখানেও আমরা অনেকগুলো ফ্ল্যাট বানিয়েছে, প্রায় অনেকগুলো ফ্ল্যাট সেখানে মানে বিক্রি হয়ে গেছে, বাকি কয়েকটা আছে সেটাও আমরা গভর্নমেন্ট থেকে আমরা চিন্তা করছি সেগুলোকে আমরাও, কারণ আমাদের অফিসারদের থাকতে হয় তো আমরা সেটাকে যাতে কিনে নেই তার ব্যবস্থা করছি। টুডার মাধ্যমে লাইট হাউস প্রকল্প প্রায় শেষের পথে, কিছু সেখানে অসুবিধা ছিল, সেই পাইলিং এর সেই ডিপিআর এর মধ্যে ধরা ছিল না। আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বললাম, টাকাও পাঠিয়েছেন, সেটাও প্রায় শেষের পথে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আজকে কে গরিবদের জন্য কে চিন্তা করে? একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জি চিন্তা করেন। আপনারা ভাবুন, 13,000 কোটি টাকা শুধু রেখেছেন 18টা জাতি। কি জাত এদের? যে কেউ কলের কাজ করে, কেউ চুল কাটে, কেউ আপনার কামার কুমোর, তাদের জন্য আজকে 13,000 বিশ্বকর্মা যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আগে এইগুলো নিয়ে কেউ ভাবতো না, চিন্তাও করতো না। এইসব আমাদের মানে এইরকম একজন গার্জিয়ান আমরা পেয়েছি আজকে, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানে। The AMC officials confirmed that similar rejuvenation projects are being planned for other wards to enhance the Green Agartala mission. Report by Pranav from Agartala, Chini Khorang.